তুলো। আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে আজকে যে বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি বিষয়টা হলো আইসিটি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের মধ্যে সংখ্যা পদ্ধতির অঙ্ক থাকে। সেই অঙ্কগুলো ধাপে ধাপে আমি তোমাদের ভিডিও দিব, ভিডিওগুলো দেখবা, ভালো লাগলে লাইক শেয়ার করবা, কমেন্ট করবা। তাহলে আজকে হলো পদ্ধতি হলো যে দশমিক সংখ্যা হইতে বাইনারি সংখ্যা কিভাবে নির্ণয় করা হয়। আমরা জানি যে দশমিক সংখ্যা হইতে যদি অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যা নির্ণয় করা হয় তাকে সমকক্ষ পদ্ধতি বলা হয়। তো সেই সমকক্ষ পদ্ধতি কিভাবে বলা হয় আমি একটা ধাপ দেখাচ্ছি। প্রথম ধাপ হলো দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা কিভাবে নির্ণয় করা হয়। আমি সহজভাবে বোঝাতে চাই। যেমন এখানে দশমিক সংখ্যা আছে ৭৯, ৭৯ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, পরিণত করতে হবে। যেমন এই সমকক্ষ হলো ভাগ করতে হবে। যেমন ৭৯ আর বাইনারির ব্যাস হলো কত ২, তাহলে এখানে ২ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ৭৯ এটা বিজোড় সংখ্যা। এই বিজোড় সংখ্যাকে ২ দ্বারা ভাগ করা যাবে না। অতএব আমাদের কি করতে হবে, এখানে ১ কেড়ে নিতে হবে। ৭৯ একটা বিজোড় সংখ্যা, ৭৯ থেকে ১ কেড়ে নিয়ে নিলাম। ৭৯ থেকে যদি ১ কেড়ে নিয়ে নিই তাহলে এখানে থাকলো ৭৮। ৭৮-এর ২ দিয়ে ভাগ করলে হবে এখানে ৩৯। আবার ২ দিয়ে ভাগ হবে, তাহলে ৩৯ একটা বিজোড় সংখ্যা। ৩৯-কে ২ দিয়ে ভাগ করা যায় না। ৩৯ থেকে আবার নিচে কেড়ে ১ নিয়ে নিব। ৩৯ থেকে যদি কেড়ে ১ নিয়ে নিই তাহলে এখানে থাকলো কত ৩৮। ৩৮-এর ২ ভাগ করলে হবে ১৯। আবার ১৯ একটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা থাকলে নিচে ক্যারি নিয়ে নিতে হবে। আগে ক্যারি নেওয়ার পর ভাগ করতে হবে। ১৯ থেকে যদি আমরা এক ক্যারি নিয়ে নিই তাহলে এখানে আমার ১৮ থাকলো। ১৮-কে ২ দিয়ে ভাগ করলে হবে ৯। আবার পরবর্তী দেখা যাচ্ছে ৯। ৯ একটা বিজোড় সংখ্যা। ৯ থেকে আমরা এক ক্যারি নিয়ে নিব। তাহলে ৯ থেকে যদি এক ক্যারি নিয়ে নিই তাহলে এখানে থাকলো ৮। ৮-কে ২ ভাগ করলে হবে ৪। আবার ৪, এখানে ৪ হলো জোড় সংখ্যা। জোড় যদি থাকে তাহলে ক্যারি হবে এখানে ০। হাতে কোনো ক্যারি থাকলে ০, ১ হবে না। বিজোড় সংখ্যা থাকলে ১ হবে। যেমন ৪-কে ২ ভাগ করলে হবে ২। ২ একটা বিজোড় সংখ্যা, ক্যারি হবে ০। তাহলে ২-কে ২ ভাগ করলে ১ হবে। তাহলে এখানে ২। ছোট সংখ্যাকে বড় সংখ্যা ভাগ করা যাবে না, অতএব এখানে কাজ শেষ। তাহলে সবার শেষে কাজ হয়ে গেলে সবার শেষে এখানে রাখতে হবে ০, আর এই সংখ্যাটা এখানে চলে আসবে। আবার বলি, ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এখানে যদি এটা সাথে এটা কম হয়ে যায় তাহলে ভাগ করা যাবে না, এখানে শেষ। লাস্টে কি করতে হয়, পরিশেষে এখানে ০ রাখতে হয় আর এখানে ক্যারি ১ রাখতে হয়, মানে এই সংখ্যাটা এখানে চলে যাবে। তাহলে এটা উত্তর লেখার নিয়ম হলো এইটা হলো উত্তর। এটা নিচ থেকে উপরে উঠবে, নিচ থেকে উপরে উঠবে। যেমন ৭৯ সংখ্যা ছিল দশমিক, এর বাইনারি বের হয়েছে কত আছে। যেমন ৭৯ দশমিক, বাইনারি নিচ থেকে করবো ১ ০ ০ ১ ০ ০, আবার ১ ১ ১ চারটে ১ ১ ১ ১। এই যে এটা হলো বাইনারি। তাহলে এটা সহজভাবে দেখানো হলো যে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা কিভাবে বের করা হয়। আমরা এর পরবর্তী ধাপে বিভিন্ন ধরনের আইসিটি, হিসাব বিজ্ঞান, ফিনান্সের ভিডিও আপলোড করব। আমার চ্যানেলের নাম হলো এমডি জাভেদ আলী জয়। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এফবিতে পেজটি ফলো করবেন আর আমার সাথে থাকবেন। আমি বিভিন্ন ধরনের পড়াশোনার তথ্য দিয়ে থাকবো। সবাইকে আসসালামু আলাইকুম।